আমি আপনাদের সামনে 30 নম্বর পারার একটি সূরার অংশ তেলাওয়াত করলাম। সূরার নাম সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরের কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। মৌলিকভাবে 4টি বিষয় আল্লাহ আলোচনা করেছেন। 1 নাম্বার, 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করেছেন আল্লাহ। 2 নাম্বার, অতীতের 3 জাতির ধ্বংসের আলোচনা করেছেন। 3 নাম্বার, কেন ধ্বংস করেছেন, ধ্বংসের কারণ আলোচনা করেছেন। 4 নাম্বার, সর্বশেষ কিয়ামত পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ একটা সতর্ক বার্তা দিয়েছেন। প্রথম আলোচনা, গুরুত্বপূর্ণ 5টি বিষয় আল্লাহ শপথ করেছেন। যে 5 বিষয়ে শপথ করেছেন, 1 নাম্বার আল ফাজরি, ফজরের শপথ। 2 নাম্বার লায়ালিন আশরিন, 10 রাতের শপথ। 3 নাম্বার শাফঈ, জোরের শপথ। 4 নাম্বার আল ওয়াতরি, বেজুরের শপথ। 5 নাম্বার আল লাইলি ইযা ইয়াসরি, রাতের শপথ, যে রাত গত হয়। এরপরে আল্লাহ বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। এই 5টি শপথের মধ্যে জ্ঞানীদের জন্য শপথ রয়েছে। জ্ঞানীরা যদি এই 5 শপথ নিয়ে চিন্তা ভাবনা করে অনেক কিছু পাবে। 1 নাম্বার শপথ আল ফাজরি, ফজর। ফজর দ্বারা কি উদ্দেশ্য? জ্ঞানীরা চিন্তা করলে পায়, ফজর দ্বারা উদ্দেশ্য হলো উষা লগ্ন। মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, ওই সময়ের শপথ। আল্লাহ কেন এই সময়ের শপথ করলেন? আল্লাহ চাইলে মানুষকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারতেন, দয়া করে আবার তাকে জাগ্রত করেন। এই ব্যক্তি পরবর্তী দিন কি কি করবে প্ল্যান প্রোগ্রাম করতে থাকে। এই যে নতুন করে আবার প্রাণ সঞ্চার হওয়া, নতুন করে আবার আজকে দিন কিভাবে কাটাবো, এটার জন্য আমি আবার প্রস্তুত হই। যে সময়, সেই সময়টা হলো ঘুম থেকে জাগ্রত হই, ফজরের সময়। এই জন্য আল্লাহ শপথ করে বললেন অল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। ফজরের নামাজের শপথ আল্লাহ কেন করছেন? ফজর হলো দিনের শুরুর নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আসে। এক দল রাতের ফেরেশতা আর এক দল দিনের ফেরেশতা। ফায়াজতামিউনা ইনদা সালাতিল ফজরি ওয়াল ইশা। ফজরের সময় আর এশার সময় তারা একত্রিত হয়। ফেরেশতারা যেই সময় দুনিয়াতে আসে, এটার একটা সময় হলো ফজরের সময়। এই জন্য আল্লাহ শপথ করলেন অল ফাজরি, ফজরের শপথ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এই জন্য ফজর অনেক গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। ভাই বক্সগুলো বন্ধ করে দেয়, বক্স লাগবে না। এই জন্য আল্লাহ ফজরের শপথ করলেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল, সে যেন সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। এই জন্য ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। নবীজি বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ইশা ওয়াল ফাজরি। মুনাফিকদের কাছে 2টা নামাজ সবচেয়ে ভারী, একটা হলো এশার নামাজ আর একটা ফজরের নামাজ। যারা খাঁটি মুমিন তাদের কাছে ফজরের নামাজ কোনো ভারী নামাজ না। খাঁটি মুমিন যারা, তারা
প্রচুর শীতের মধ্যে, প্রচন্ড অন্ধকারের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য ফজরের জামাতে উপস্থিত হয়ে যায়। এই জন্য তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে বাশশিরিল মাশশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে উপস্থিত হয়ে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। এই জন্য আল্লাহ ফজরের শপথ করছে, ওয়াল ফাজরি, ফজরের শপথ। নবীজি বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। তোমাদের কেউ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার তুলির মধ্যে তিনটা টিপ দেয়। আওয়াজ কমান, কমান কমান কমান, আওয়াজ বাড়ায় না, রাতনে বুঝতে আওয়াজ কমান না, ঠিক আছে। তোমাদের কেউ যখন ঘুমায় শয়তান তার মাথার তুলির মধ্যে তিনটা টিপ দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওীল ফারকুদ। প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে, রাত অনেক লম্বা, তুমি আরো ঘুমাও, রাত অনেক লম্বা, তুমি আরো ঘুমাও। মুমিন ব্যক্তি যখন ফজরের সময় উঠে যায়, উঠার পর যখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা